আর মেয়েটা কি বলে চায় দেখি। মায়েরা যদি কথাটা শোনেন খুব মজাভাবে শুনে নেন, বাস্তবের সঙ্গে মিলে যাবে। আমি কাহিনী আর গল্প শুনিয়ে সময় পার করতে চাই না, এটা বোঝানোর জন্য আপনাকে এই কাহিনীটা বলতে হচ্ছে যে আমি চালাকি করছি না। তো দেখেন, তো আব্দুল্লাহ ঠিক আপনাদের ওই সূর্যপুর পোলের কাছে বসে আছে, যে দেখি ছেলেটি মেয়েটি কখন আসে। মেয়েটি ঠিক শুক্রবার দিন দেখে এসেছে, আপনার ঠিক 10টা, 10:30 বাজে, 11টা এইরকম টাইমে সূর্যপুর ওখানে নামার পরে আস্তে আস্তে করে রতনপুরের দিকে আগিয়ে আসছে। আর আব্দুল্লাহ ঠিক তার পিছু ধরেছে যে দেখি কি বলে ভিক চায়। আর মেয়ে মানুষ তো, আর ঠিক একটা ঝোলা সাথে করে নিয়েছে। আপনার ঠিক এই মসজিদের আশপাশে গ্রামের কাছে এসছেন, এসে জিজ্ঞাসা করলেন যে এখানে কোন বাড়িতে বিপদ আছে। আর টোটাল গ্রামের ভিতরে এমন মহল্লা নাই যে গ্রামে মানুষ বিপদ নাই, আছে কম বেশি, ছোট হোক বড় হোক। তো জিজ্ঞাসা করলেন কোন বাড়ি অসুস্থ ব্যক্তি আছে, খুব মানে মর্মাহত অবস্থায়, বয়স হয়ে গেছে। তো খবর দিলেন যে দক্ষিণ পাড়ার দিকে, রতনপুর দক্ষিণ পাড়ার দিকে একটা বাড়িতে মানুষ খুব অসুস্থ আছে। ও ঠিক ওই পাড়ার দিকে যাওয়ার আগে ঠিক ঝোলা থেকে একটা কালো বরকা বার করে জমিয়ে পরে নিয়েছে, ভিক করতে হবে। তো আব্দুল্লাহ পিছন থেকে চিন্তা করছে যে ভিক করার ভিতরে এই কালো বরকা কি করে এলো, কারণটা কি? আচ্ছা দেখি কি করে। একটু আগিয়ে গেল, ঠিক বরকাটা পরে আস্তে করে যে বাড়িতে বিপদ ঠিক সেই বাড়ির সামনে গিয়ে, কাছাকাছি গিয়ে, বাড়ির দরজার দিকে মুখ করে না, ওখানে দাঁড়িয়ে ঠিক পশ্চিম দিকে মুখ করে আর মধুর সুরে গজল গাইছে। কি বলছে জানেন? আমি নবীর বেটি ফাতেমা, আর বাড়ি আমার মদিনা। কি বললেন? আমি নবীর বেটি ফাতেমা, আর বাড়ি আমার মদিনা। আমাকে ভিক না দিলে মা তোর বালা মুসিবত যাবে না। আমি নবীর বেটি ফাতেমা। বাবা যখন শুরু করে ধরেছে, ঘরের ভিতর থেকে বয়স্ক বয়স্ক মহিলারা বলছে কার ছদ্মবেশে কে আসে জানা নাই, হতে পারে নবীর বেটি ফাতেমা এসেছে, 5 কিলো চাল আর 200 টাকা দাও। প্রথম বাড়ি 5 কিলো চাল আর 200 টাকা, ওই আব্দুল্লাহরা সহ্য হবে? ও সর্বনাশ, আশ্চর্য চোখ, কি ব্যাপার? প্রথম বাড়ি 5 কিলো চাল 200 টাকা। আচ্ছা দেখি কি করে। বেশ টুকটুক করে সব বাড়িতে চায় না। মহিলারা ভিক করার পদ্ধতি দেখো কত সুন্দর করে পদ্ধতি সিস্টেমে। দুটো বাড়ি পার করে আরেকটা বাড়ির সামনে গিয়ে বেশ একই ছন্দটা ধরে রেখেছে। দেখছে প্রথমবার যে ছন্দ আর যে টান আর যে দোলনটা দিয়েছি, প্রথম দোলনে যখন 5 কিলো চাল 200 টাকা হয়েছে, ও দোলনা ছাড়লে হবে না, ওই একই কবিতা গাইতে হবে, রতনপুরের মানুষের জব্দ করতে হবে। বোঝেন কি বোঝেন না আমার বাপজিরা, সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহ ওয়ালা ভাইরা? দ্বিতীয় বাড়িতে গিয়ে একই সুরে একই ভাবে বলছে আমি নবীর বেটি ফাতেমা, আর বাড়ি আমার মদিনা। আমি নবীর বেটি ফাতেমা, আর বাড়ি আমার মদিনা। আমাকে না দিলে মা তোরা জান্নাত পাবি না। আমি নবীর বেটি ফাতেমা। নামাজ পড়ুক আর না পড়ুক, জান্নাতে যাওয়ার আশা সবার আছে। ও দাদি সারা জীবন নামাজ পড়ে না, রমজান মাসে 27টা রাখে, রমজান মাস ছাড়া রোজা রাখে না, সারা বছর নামাজ পড়ে না। যেমনি শুনেছে ফিরি জান্নাত, ফিরি জান্নাত। কি জান্নাত? ফিরি। নবীর বেটি এসে জান্নাত দিচ্ছে ফিরি। ও সাথে সাথে বললে দাও 5 কিলো চাল 500 টাকা। এ আব্দুল্লাহ দেখো কি সর্বনাশ, যা প্রথমবার দিয়েছে তাই দিলে না সহ্য করা যেত। এখানে 5 কিলো চাল 500 টাকা, ওখানে 200 টাকা, দুটো বাড়ি 10 কিলো চাল 700 টাকা। আব্দুল্লাহরা সহ্য হবে বলে মনে হয়, আব্দুল্লাহ তো সহ্য হয় না। গ্রামের মানুষ কৃপণ, আমাকে দেয় না, কিন্তু নবীর বেটির নামে ফাতেমা বলেছে ধুনে দিচ্ছে, আমাকে দেয় না। আব্দুল্লাহ মনে মনে করছে ঠিক আছে, কেমন নবীর বেটি ফাতেমা, আমি তো পিছনে পিছনে যাচ্ছি, চিন্তা করতে হবে না।
বাবা 10 কিলো চাল হয়েছে, চলে গেলে ভালো হয়, টাকা যা হয়েছে চলে গেলে ভালো হয়। বাবা মেয়েদের একটা অভ্যাস আছে, দেখবেন মায়েরা আমার নামে বদদোয়া দেবে। ও মা, আমি তোমাদের সন্তানের মতো বদদোয়া দেবেন না, আমি খালি আপনার ভুলটাকে ধরানোর জন্য এসেছি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এসেছি। যত হবে তবু বলবে না। আলমারি ভর্তি 10 থেকে 12টা শাড়ি, তবু দীঘায় যাবার শাড়ি নাই। নামাজ পড়বে কোন শাড়ি সেটা নাই। জিজ্ঞাসা করছে 27 দিন, বিবি তুমি আজকে রাতে নামাজ পড়বে না? লাইলাতুল কদরের রাত। বলছে নামাজ পড়ার কথা বলেছো, শাড়ি কটা কিনে দিয়েছো বলো? বললে সেই বিয়ে থেকে আজ পর্যন্ত শাড়ি দিই নাই। বলো কবে দিয়েছো সেটা তো বলো, ডেটটা বলো। শাড়ি দেওয়ার ডেট জিজ্ঞাসা করছে বিবিকে, বিবি স্বামীকে বলছে ডেটটা বলো, কবে শাড়ি দিয়েছিলে? আর স্বামী চিন্তা করছে আমি কত বড় আসামি, এত শাড়ি দিলাম তবু আমার বিবির কাছে আমার নাই কোনো দামি, আমার কোনো সম্মান নাই, এত কিছু দিয়েছি তারপরেও ভালোবাসা নাই। ও দেখবেন যত হবে তত নয়। দুটো বাড়ি 10 কিলো চাল হয়েছে, ও মহিলা বইতে পারবে না, তারপরও আরেকটা বাড়ি চাল ভিক নেবে, বাড়ি ফিরে যাবে না, বাড়ি ফিরে যাবে না। হয়ে গেছে, চলে গেলে হয়। ও খালি চিন্তা করছে না যাওয়ার সময় যদি গাড়ি ভাড়াটা হয়, কি হয় মানে মোটাগুলো রাখবে, যদি কাটা হয় তো ভাড়া দেবে। টোটো ভাড়া 10 টাকা, ওখান থেকে রামনগর যাব 20 টাকা। যদি কেউ খুচরো টাকা দেয় ওটা দেব, নোট ভাঙানো যাবে না। আর মমতা ব্যানার্জি 1500 করে টাকা দিচ্ছে, খালি বাড়িয়ে দিচ্ছে। আর এরা একটা ভোটও দুটো করে দিচ্ছে, কি করে অন্যজন জিতবে বলো? বোঝেন না, আমি ওদিকে যাব না। বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট, আমি খুলে বলতে চাই না। তো মহিলা চিন্তা করছে আরেকটা বাড়িতে যাই, যদি ভাড়াটা হয় আমি ফিরে যাব, আর কোনো বাড়ি যাব না। ঠিক সে আরেকটা বাড়ি গিয়েছে। এবার শেষ বাড়িতে একবার গুছিয়ে বলে নিয়ে পালিয়ে যাবে। সবে বাড়ির সামনে গিয়েছে, আর আব্দুল্লাহ মনে মনে করছে কোমর আমার থাকি আর যায়, আমি দুনিয়ায় থাকি আর যাই, আজ তো শেষ দেখটা আমি দেখাই চাই। একবার শেষ বাড়ি যখন গিয়ে ধরেছে, একবার সুর করে বুঝলেন, আমি নবীর বেটি ফাতেমা, আর বাড়ি আমার মদিনা। তখন পিছনে আব্দুল্লাহ বলছে আমি নবীর জামাই হযরত আলী, বল ফাতেমা কোথায় ছিলি? আমি নবীর জামাই হযরত আলী, বল ফাতেমা কোথায় ছিলি? আজ 6 মাস তোকে খুঁজছি পাচ্ছি না, আজ যখন পেয়েছি মদিনায় যেতে দেব না। বলছে বুকুদের বেটা হাত ছেড়ে দে, লাগে চালের ভাত দে। ও মা চালাকি করো না, তোমার চালাকি সব সময় টিকবে না। আজকে চালাকি করছো, বুদ্ধি করছো, বিবেক খাটাচ্ছ, একটুখানি চিন্তা করে বলো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কুল সিরু ফিল আরদি সুম্মানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, আর আমি আল্লাহ কেমন ঐতিহ্য, কেমন সুন্দর পৃথিবীটা বানিয়েছি, আর মিথ্যুকদের জন্য কেমন নমুনা রেখেছি, একবার ঘুরে খালি দেখে নাও। আজকে স্ট্যাটাস আর ঐতিহ্যর বলে আল্লাহর ঘরে যেতে তুমি চাচ্ছ না, যে ঘরে তুমি যাওয়ার জন্য তৈরি হবে না, ওই ঘরের খাটিয়াতে তোমাকে শেষ বিদায়টা জানাবে, সেদিন সাথে কেউ থাকবে না। সুন্দর বিবি পাশে থাকবে, হেসে কথা বলবে না, আর পুকুরেতে অনেক মাছ থাকবে, তুমি খেতে পাবে না। বাগানে গাছ অনেক হবে, ফল খেতে পাবে না। খাসির মাংস সবাই খাবে, তোমার পাতে পড়বে না। দামি দামি রসগোল্লা সবাই খাবে, তোমাকে কেউ দেবে না। আর যন্ত্রণার কষ্টতে কাউকে তুমি বলতে পাবে না। বাড়িতে দেখাশোনা এসছে, বেশ মজা করে
আপনার দামি দামি পলুয়া হয়েছে, বড় মাছ, ভেটকি মাছ, আর সে কি বলা যাবে, আপনার খাসির দোষ সবাই ধুনে দিচ্ছে, মেয়ের পাকা দেখা শুনো, ছেলের তরফ থেকে এসছে, খাওয়া তো আপনার সেই লেভেলে চলছে, ও চুপ করে বসে আছে, খাওয়ার কোনো কল নাই, কারণ সুগার, খেতে পাবে না, খালি দু চোখে দেখছে, হলে হয়, একটু দিলে হয়, একটু হবে না, পিছন থেকে বলছে খবরদার, দেওয়া যাবে না, খেলে শুয়ে পড়বে আর বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না। তো বৌমা চিন্তা করছে যে আব্বা এত কষ্ট আছে, একটা কলা ছাড়িয়ে দিই, বেশ চারিদিকে নিরিবিলি হয়ে গেছে, একটা কলা সবে ছাড়িয়ে দিতে গিয়েছে, তো ভিতর থেকে শাশুড়ি খুন্তি এনে বলছে মাথা ফাটিয়ে ফেলবো, রাখো। তো বলছে আধখানা দে, বলছে মোটেই হবে না, তুমি খেয়ে মরলে হাতের কাঁচের চুড়ি ভেঙে যাবে, আমার শাড়িগুলো বউরা সব ভাগ করে নেবে, বসো কিছুদিন শাড়ি পরে নি, পরে মরবে। কথা বোঝেন না, মরতে চাইছে, মরণ কিন্তু হবে না। আপনি মনে মনে করছেন যে আমার মতো বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ হবে না, কসম খোদার করে বলছি যে বিবেক আল্লাহ তোমাকে দিয়েছে, ওই বিবেক দিয়ে যদি রবকে তুমি চিনতে না পারলে, রবের কাছে যদি ফিরে না আসতে পারলে, কসম খোদার করে বলছি আপনার ওই সামান্যতম সময়টা নিয়ে যেটা তুমি বিবৃতি করে দিতে চাচ্ছ, বিলীন করে দিতে চাচ্ছ, শুনে রেখে দাও, কখনো ওটা কাজে আসবে, জোরে বলুন না। আমাকে এবং আপনাকে সবাইকে কবরে যেতে হবে, এজন্য আমি শোনাচ্ছিলাম এই সব ক্ষমতার যিনি অধিকার, তিনি কে? আল্লাহ। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, বাকি আমরা কেউ ছিলাম না আর কেউ থাকবো না। তিনি আনন্দের মালিক, নিরানন্দের মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, ইহকালের মালিক, পরকালের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সুখ দুঃখের মালিক, সব কিছু যিনি মালিক তিনি কে? জোরে বলুন, সব কিছুর যিনি মালিক তিনি কে? আল্লাহ। সব কিছুর যদি মালিক আল্লাহ হবে, তবে খাসি নিয়ে আজমিরি কে যাবে? গাড়ির উপরে KGN কে লিখে রাখবে? KGN মানে কি? খাজা গরিবে নওয়াজ। আল্লাহু আকবার। এটা তো আপনি বানিয়ে নিয়েছেন, ওর আসল তাফসীর আর আসল তরজমা তো আমার কাছে আছে। KGN এর আসল মানে কি জানেন? জানেন জানেন বলুন, জানেন না? বলে দিচ্ছি, লিখে নেন, মনে রেখে দেন, হৃদয়ের খাতাতে লিখে রাখেন, যখন দেখবেন কোন গাড়ির সামনে KGN লেখা, ওই অর্থটা খালি মনে মনে করবেন, আপনার মজা আসবে, আল্লাহর দিকে আপনি রুজু হয়ে যাবে। সে তখন আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই আমার KGN কে দেখে হাসলি কেন, বল কি বুঝলি বল। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, তুই কি জন্য লিখেছিস বল। ও বলবে খাজা গরিবে নওয়াজ। আপনি তখন তাকে শিখিয়ে দেবেন যে KGN মানে কোনো গ্যারান্টি নাই। কি বললাম? কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, যিনি আমাকে এবং আপনাকে বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। তিনি শুনিয়েছেন তোমাকে সামান্য অল্প একটু নাপাক পানি দিয়ে সেখান থেকে রক্ত মাংস পিণ্ডকে সুন্দর তোমাকে টেক্সচার আর কালার দিয়ে আমি তোমাকে কি সুন্দরভাবে এমন একটি জায়গাতে তোমাকে বানিয়েছি যেখানে পৃথিবীর কোনো মানুষের নজর যেখানে পড়ে না। বলুন সুবহানাল্লাহ। আমি রব তোমাকে ওই জায়গাতে নিপুণ ভাবে তোমাকে সাজিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি যেমন চেয়েছি, যেমন আমার ইচ্ছা লেগেছে, আমি সেইভাবে ওই মায়ের গর্ভেতে আমি তোমাকে সুন্দরভাবে নিপুণ করে তোমাকে সাজিয়েছি। আর ওখান থেকে পৃথিবীর আলোতে যেদিন তোমাকে আনিয়েছি, তোমাকে পৃথিবীর জমিনে আসার আগে আমি আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করেছি। বলুন সুবহানাল্লাহ। তোমাকে দুনিয়াতে আসতে দেরি হয়েছে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য রুজি পাঠাতে দেরি করি নাই। যখন ঠান্ডার সময় এসেছে তো মায়ের দুধটা তোমার জন্য গরম করে দিয়েছি। যখন গরমের সময় হয়েছে তো আমি আল্লাহ তোমার মায়ের দুধটা তোমার জন্য ঠান্ডা ব্যবস্থা করেছি। কখনো গরম করেছি, কখনো
দুধটাকে ঠান্ডা করেছি তোমার উপকারের জন্য। আমি আল্লাহ তোমাকে এতটা সুন্দরভাবে সাজিয়েছি আর বানিয়েছি। আর ওই মায়ের দুগ্ধ পান করে, ওই মায়ের 2 থেকে 2.5 বছর দুগ্ধটা পান করে মায়ের কোলেতে বসে, আঁচলেতে বসে তুমি ভালোবাসা পেয়ে বড় হয়েছো। আজ পৃথিবী জয় করেছো। আজ তোমার কাছে সবাই দামি হয়েছে। আজ বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছো। আজ খাজা গরিবে নওয়াজ হয়েছো। শোনো, যদি এতটা উচ্চ শিখরে উঠে যাও, তোমার সেজদাটার যে কপালটা আমি বানিয়েছি, ও কপালটা শুধু আমার পায়েতে নামাবে। আমি আল্লাহ আমার পা ছাড়া যদি পৃথিবী অন্য কোথাও তোমার মাথাটা নামে, তো আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ শুনিয়েছি, শিরকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করি না। তুমি যদি শিরক করো, বান্দা শুনে রেখে দাও, তোমার জীবনের গুনাহ কখনো আমি ক্ষমা করব না। মুসলমানের ছেলে বলো যে রব আমাকে আর আপনাকে এতটা সুন্দর করে বানিয়েছেন, ওই রব যখন আমাকে ডাকে তার পায়েতে সিজদা দেওয়ার জন্য, বলুন এই বিবেক নিয়ে, এই চেতনা নিয়ে ওই রবের ডাকটা শোনার পরে আমি কি করে আল্লাহর ঘরের পাশ থেকে চলে যাই বলো? ভেবেছি কোনদিন? অথচ আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি তোমাকে বানিয়েছি আর আমার কাছেই তোমাকে আসতে হবে। শুধু আসলে হবে না, হিসাবটা কিন্তু সেদিন বুঝে নেব কাঠ গড়ায়। একটি হিসাব সেদিন ছাড়বো না। তুমি যদি সেদিন বলো ছেলের জন্য ভুল করেছি, বাচ্চার জন্য করেছি, বিবির জন্য করেছি, আল্লাহ বলছে আমি বাচ্চার বিবির জন্য গুনাহ করার এই অনুমতি কি তোমাকে দিয়েছিলাম? তোমাকে দিয়েছিলাম? বলবে না। তো কেন করেছিলে? না বাচ্চা সুখের জন্য। একটু আগেই আমি শুনিয়েছি, সুখ আর দুঃখের মালিককে, জোরে বলুন আল্লাহ। তো এই আল্লাহ পাক শুনিয়েছেন, তোমার সন্তানের সুখ যদি থেকে থাকতো, আমি আল্লাহ সুখ দেনেওয়ালা, তুমি তো সুখ দেনেওয়ালা না, কেন তুমি গুনাহ করেছিলে? আমি আল্লাহ তো শুনিয়ে দিয়েছি, ইন্না আলাইকুম